হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে এলাম রান্নার। তো তোমরা দেখছো যে মাছের ঝোল, ওটা কিন্তু আমার হয়ে গেছে। তখন আমার ভিডিও করতে মনে ছিল না বা ফোনে চার্জ ছিল না, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি পুরোটা। তো জাস্ট নামানোর আগে আমি ভিডিও করেছি। আর যে মাছটা তোমরা দেখলে কাঁচা আছে, কাটা ধোয়া, ওটা আজকে সকালে পাশের এক পুকুর থেকে ধরেছে, সেখান থেকে কিনে নেওয়া হয়েছে। তো মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এবার আলুর চচ্চড়ি হবে আর সকালের টিফিনে লুচি হবে। তো আলুটা আমি সাধারণত আলুর চচ্চড়িটা 5 ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে আলু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করি। অন্য কোনো মশলাটা দিন, এটা সবাই খুব ভালোবাসে, তো তার জন্য এটা করি। আর সকালবেলা এত তাড়াহুড়ো লাগে না, মানে কীভাবে কী করব বুঝতে পারি না। তো দুটো কড়া মোটামুটি আমার সমানে জ্বলছে। ভাত হয়ে গেছে আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা বেশ একদম সেদ্ধ হয়ে গেলে প্রায় আমি তখনই জলটা দিয়ে বেশি ফোটে না। তো দেখছো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার এই জলে যেটুকু সেদ্ধ হবে। আর আটা মাখার ভিডিওটা কেটে গেছে। তো ছাতু যেটা দেখলে, লুচিটাও আমার ভাজা হয়ে গেছে। ছাতু যেটা দেখলে আমার খুব খিদে পেয়েছে, যেহেতু ডায়েট করছি আমি, সাথে সেইভাবে কিছু খাই না। তো বরকে বললাম একটু ছাতু গুলে দাও। তো ওই ছাতুটা গুলে দিল। আর ওদিকে লুচি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে যে তরকারিটা করছি ওটা আমার জন্য, মানে আমি দুপুরবেলা ওটাই খাবো। কুমড়ো, ঝিঙে আর পটল একটু 5 ফোড়ন দিয়ে করছি। মানে ওইটাতে জাস্ট একটু জিরের গুঁড়ো আর আদা বাটা যাবে। এই দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে ঢেকে ভেজে নেব। আর এদিকে লাউয়ের খোলাটা ভাজা হচ্ছে। লাউয়ের খোলা ভাজা আমার ভীষণ প্রিয়, কিন্তু যেহেতু আমি ডায়েটে আছি, যার জন্য আমি ওটা খাবো না। তো এই তরকারিটা হচ্ছে আমার জন্য। তো ভালো করে নুন দিয়ে ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে যে জলটা বেরোবে ঝিঙে পটল থেকে, তাতেই মোটামুটি সব সেদ্ধ হয়ে যাবে। তবুও মশলা দেওয়ার পরে একটু জল দেবো। আর এদিকে দেখো লাউয়ের খোলাটা ভাজা হচ্ছে। কোনো কারণে আমার ক্যামেরাটা ধরা একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, যার জন্য লুচি ভাজার ভিডিওটা কেটে গেছে, অনেকটাই চলে আসছিলো। তো যাই হোক, এই দেখো অল্প একটু জিরা আর আদা বাটা দিয়ে জল দিয়ে ওটা কষিয়ে নিলাম। আর এদিকেও কিন্তু ঢাকা দিয়ে লাউয়ের খোলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল ইউজ করিনি। লবণ দিয়ে ঢাকা দিলে ওখানে মোটামুটি সেদ্ধ হয়ে যায়, ভালোভাবে ভাজা হয়ে যায়। আর আমার তরকারিটা দেখো প্রায় হয়ে এসছে। ওটা শুধু আমার জন্য। আর আমার বেশি রান্না করতে গেলে না একটা অসুস্থ মনে হয়, কখন রান্নাঘর থেকে বেরিয়ে যাব। বিশেষ করে ছেলেদের টিফিনটা হয়ে গেলে, যে একটা তরকারি ভাত ছেলেদের টিফিনটা হয়ে গেলে আমার আর ইচ্ছা হয় না। তারপর রাতে ওদের খাবারের জন্য একটু ডাল সেদ্ধ করলাম। তো ডালটা ফোড়ন দিয়ে সব কিছু মশলা দিয়ে কষিয়ে আমার জন্য আগে তুলে রেখেছি মিষ্টি ছাড়া। আর ওরা সবাই একটু মিষ্টি দেওয়া খেতে ভালোবাসে, তার জন্য মিষ্টি দিয়ে আলাদা করে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে শেষে আমি সিমুই রান্না করছি। আর এই হচ্ছে আমাদের রোজকার সেদ্ধ ভাত। এই গরমে রান্না বেশি যাবে না, সেদ্ধ ভাত।